তোমাদের এখন কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখন সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে অনেক নতুন অপশান কিন্তু অ্যাড করা হয়েছে। তো সেই জন্য সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো, এবং কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন, স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এবং সঙ্গে অনেকের কোয়েশ্চেন রয়েছে, যেমন কিন্তু যে যারা যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছে তাদের কি পুনরায় আবার সবাইকে অনলাইনে আবেদন করতে হবে আবার পুনরায়, এটা কোয়েশ্চেন রয়েছে। এবং সঙ্গে এখানে অনলাইন আবেদন করতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু নিচ্ছে না কেন, এর কারণটা কি, এবং অনলাইন আবেদন হয়ে যাওয়ার পর যে রিসিপ্টটা শো হয় সেই রিসিপ্টটা কি বিডিও অফিসে জমা করতে হবে। এবং সঙ্গে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন বিডিও অফিস থেকে বলে দেওয়া হচ্ছে যে বর্তমানে কিন্তু আর অফলাইনে ফর্মটা জমা নেওয়া হবে না, আপনাকে সবাইকে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো সেই জন্য আজকে বলতে আপনাদের সম্পূর্ণ নতুন এবং সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখে দেবো, প্রতিটা অপশান কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা কিন্তু চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন, TOPGUIDE টপ গাইড লিখে সার্চ করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা topguide.in, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি অন্নপূর্ণা লিখে সার্চ করবেন, করে দেওয়ার পর তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন 2026, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আর্টিকেলটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে ভালোভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে, যে কী কী ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন, আবেদন পদ্ধতি, এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লাই, এই অফিসিয়াল ওয়েবসাইট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে সোশ্যাল registry.wp.gov.in এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। এবার এখান থেকে আপনাকে আবেদন কিন্তু করতে হবে অন্নপূর্ণা যোজনার জন্য, ঠিক আছে। আপনার সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে সিটিজেন ফ্যামিলি লগ ইন, এর নিচে একটা অপশান রয়েছে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার, এখানে কার মোবাইল নাম্বার দেবেন, যাকে আপনি হেড রাখবেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। এবার সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যারা কিন্তু 3 তারিখে আবেদন করেছিলেন তাদের কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে, সেটা এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখান থেকে আপনাকে আবেদন কিন্তু করতে হবে, ঠিক আছে। একে একে সবার ডিটেলস বসিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। এবার কীভাবে আপনারা আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, কারণ ভিডিওটি যদি স্কিপ করেন এবং কোনো একটি অপশান যদি আপনি ছেড়ে যান সেক্ষেত্রে আপনার ফর্মটা বাতিল হলেও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং কোন ভুলগুলি অনেক মানুষ করছে সেই ভুলগুলি কিন্তু আপনি করবেন না, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো, কোন ভুলগুলি কিন্তু একদম করা যাবে না। তো সর্বপ্রথম কিন্তু আপনাকে হেড অফ ফ্যামিলি ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে হেড অফ ফ্যামিলি এখানে সিলেক্ট করা রয়েছে, যাকে এবারে হেড অফ ফ্যামিলি রাখবেন। এবার কাকে রাখবেন, যে কিন্তু ফ্যামিলি বড় রয়েছে, যে কিন্তু বর্তমানে আপনার পরিবারের যে বড় রয়েছে, অথবা যে কিন্তু আপনার রেশন কার্ডের হেড অফ ফ্যামিলি হিসেবে আছে তাকে রাখতে পারেন। তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা লিখে দেবেন, এবং এখানে ডেট অফ বার্থটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করবেন। যাকে আপনি হেড অফ ফ্যামিলি করবেন তার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তার জেন্ডারটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর রিলিজন, এখানে রিলিজনটা আপনি সিলেক্ট করবেন সঠিকভাবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার ফ্যামিলিতে টোটাল কতজন মেম্বার, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন। এবার আপনি 3 জন 4 জন 5 জন আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার রয়েছে হেড অফ ফ্যামিলিকে নিয়ে সেটা লিখে দেবেন। আমি যে আবেদন করছি এই ফ্যামিলি কিন্তু 5 জন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল 5 জন, সেই জন্য 5 কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে। তারপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা আপনি নো কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে আধার কার্ড ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, এবং আধার কার্ডটা এখানে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। উভয় পাস হয় আপনি জেরক্সও আপলোড করতে পারেন, তবে জেরক্সের নিচে কিন্তু সিগনেচার করতে হবে, তারপরে সেটা আপলোড করে দেবেন 200 কপির মধ্যে। তারপর এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার পার্মানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। আপনার
পরিবারের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে এরিয়া টাইপ, এখানে রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে পুলিশ স্টেশন, এখান থেকে পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এরপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি সিলেক্ট করেছেন তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এবার কিন্তু ভোটার কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে। আপনি 2 সেকেন্ডের মধ্যে আপনাকে জেপিজি ফর্মেটে আপলোড করতে পারেন। এবার আপনি অরিজিনাল আপলোড করতে পারেন অথবা জেরক্সও আপলোড করতে পারেন, তবে জেরক্স আপলোড করলে নিচে সিগনেচার করতে হবে। এবার যদি অরিজিনাল আপলোড করতে চান সেটাও আপলোড করতে পারেন উভয় পাশ। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন, তারপরে পার্ট নম্বর অর্থাৎ অংশ নম্বর বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে বলা আছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার বর্তমানে কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে। যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা আপনি নো করবেন। এবার যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা সিলেক্ট করবেন এবং রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলে দেওয়া হয়েছে যে আপনার পরিবারে 3টির বেশি কি পাকা রুম রয়েছে, যদি থেকে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। 3টির বেশি যদি পাকা রুম থেকে থাকে, ঠিক আছে, কথাটা খেয়াল করবেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এরপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কোনো রকম কি জমি রয়েছে কি, আপনার পরিবারে যদি কোনো রকম জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। ঠিক আছে, আপনার পরিবারে সবার মিলে কিন্তু কোনো রকম যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং সেটা কিন্তু ডেসিমেলে আপনাকে বসিয়ে দিতে হবে জমির পরিমাণটা। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। এরপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকম কারুর 4 চাকার গাড়ি রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে এখানে কতগুলি গাড়ি রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে 1 2 3 4 কতগুলি রয়েছে এবং সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি আপনাকে একে একে এখানে বসিয়ে দেবেন। এবার যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, 4 চাকার যদি নন কমার্শিয়াল গাড়ি যদি থেকে থাকে সেক্ষেত্রে সিলেক্ট করবেন, অন্যথা আপনি নো সিলেক্ট করবেন। তারপরে বলা আছে যে হেলথ ইন্স্যুরেন্স, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কোনো প্রকারে কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে হেলথ যে ইন্স্যুরেন্সটা সেটা গভর্নমেন্ট না প্রাইভেট, এখান থেকে সিলেক্ট করবেন। যদি গভর্নমেন্ট সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড কি রয়েছে, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যে স্বাস্থ্যসাথী, এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনাকে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার হেড অফ ফ্যামিলি যদি স্বাস্থ্যসাথী কার্ডের যে হেড হয় অথবা মেম্বার হয় সেক্ষেত্রেও সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, স্বাস্থ্য কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু বলা হয়েছে যে বর্তমানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি করছেন সে কি কোনো প্রকারের ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স কি দিচ্ছে, যদি দিয়ে থেকে ইয়েস করবেন অথবা নো করবেন। এবার কি বলা হয়েছে প্যান কার্ড কি রয়েছে যাকে হেড অফ ফ্যামিলি করছেন, যদি থেকে থেকে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি প্যান কার্ড না থাকে নো সিলেক্ট করবেন। এরপর বলা হয়েছে যে আপনার পরিবারের যে বার্ষিক ইনকামটা কত, ফ্যামিলি ইনকামটা কত বার্ষিক, সেটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। তো সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। যদি আনএমপ্লয়েড হয়ে থাকে অথবা যদি অন্য কোনো কাজ করে থাকে অথবা কোনো রকমের স্যালারি পার্সন, এখানে বিভিন্ন অপশান রয়েছে, যেটা থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার বর্তমানে পড়াশোনা কত দূর সেটা আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করবেন। ঠিক আছে, এবার যতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো রকম যদি এমএলএ এমপি মিনিস্টার অথবা পঞ্চায়েতে কোনো ডিপার্টমেন্টে কাজ করে ইয়েস করবেন অথবা নো করবেন, অথবা গভর্নমেন্ট পেনশন পেলে ইয়েস বা নো করবেন, অথবা জিএসটি নাম্বার থেকে থাকলে ইয়েস বা নো এখান থেকে করে নেবেন। ঠিক আছে, তো এবার আপনার হিসাব মতো এখানে করে নেবেন, সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকারের সিএতে আবেদন করেছে, যদি করে থাকে অ্যাপ্লাই সিলেক্ট করবেন, যদি না করে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এখান থেকে সিলেক্ট করবেন, অথবা যদি এসআর ট্রাইব্যুনাল যদি আবেদন করে থাকে ইয়েস করবেন, অথবা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কি কোনো প্রকারের যে গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং কোন স্কিমের টাকা বর্তমানে ডিবিটির মাধ্যমে পাচ্ছে সেক্ষেত্রে সেই স্কিমের নামটা এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, এবার যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করে এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে নেবেন। এবার কিন্তু হেড অফ ফ্যামিলি ডিটেলস বসানো শেষ হলো। এবার মেম্বার 2 হিসাবে আপনি কাকে রাখতে চান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সেই জন্য মেম্বার 2 এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার বলা হয়েছে যে যাকে আপনি মেম্বার 2 রাখছেন সে কি চাইল্ড না অ্যাডাল্ট,
এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। এবার যদি মেম্বার 2 যদি তারা যাকে রাখছেন তার বয়স যদি 18+ হয় সেক্ষেত্রে অ্যাডাল্ট সিলেক্ট করবেন, যদি 18 নিচে হয় সেক্ষেত্রে চাইল্ড এখান থেকে সিলেক্ট আপনি করতে পারেন। তারপর আপনি কী করবেন, যে মেম্বার 2 এবং যাকে রাখছেন তার নামটা এখানে বসিয়ে নেবেন, যেটা কিন্তু আধার কার্ডে রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, সঠিকভাবে নামটা বসিয়ে নেবেন। এখানে আমি এক্সাম্পল হিসেবে নামগুলি ইউজ করছি, আপনার যে সঠিক নামটা হবে সেটা ইউজ করবেন, আমি আপনাদের বোঝানোর জন্য নামগুলি সিলেক্ট করছি। এবার রিলেশনটা সিলেক্ট করবেন, রিলেশন সিলেক্ট করে নেওয়ার পর এবার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন। এরপর ক্যাটাগরি, দেখুন এই ক্যাটাগরিটা এখানে বিভিন্ন মানুষ কিন্তু ভুল করছে অনেক, সেটা হচ্ছে জেনারেল কোনটা সিলেক্ট করবে বুঝতে পারছে না। যারা জেনারেল তারা কিন্তু উপরের অপশানটা ইউআর এখান থেকে সিলেক্ট করবেন, আনরিজার্ভ ক্যাটাগরি এটা কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার যারা ওবিসি এসসি সেটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর রিলিজন, যে হিন্দু মুসলিম রিলিজনটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নম্বর যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে যেই মোবাইল নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলা আছে ডিসেবিলিটি কিনা, এখানে ইয়েস নো করবেন। তারপরে এখানে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন এবং আধার কার্ডটা আপনাকে আপলোড কিন্তু করে দিতে হবে। আমি আপনাদের খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ হচ্ছে সবগুলো ডিটেলস একই, হেড অফ ফ্যামিলি যেই সব ডিটেলস বসিয়েছেন মেম্বার 2ও সেই সব ডিটেলস কিন্তু বসাতে হবে। ঠিক আছে, সেই জন্য আমি তাড়াতাড়ি দেখে দিচ্ছি। সেখানে আধার কার্ডটা আপলোড করে দেবেন, তারপরে এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন। জেরক্স আপনি আপলোড করতে পারেন, তবে জেরক্সের নিচে কিন্তু সিগনেচার করে তবেই আপলোড করবেন, অথবা অরিজিনাল চাইলে আপলোড করতে পারেন, উভয় পাস। ঠিক আছে, তারপরে অ্যাসেম্বলি পার্ট নম্বর বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, যাকে আপনি মেম্বার 2 সিলেক্ট করেছেন তার হেলথ ইন্স্যুরেন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি আপনি ইয়েস সেখান থেকে সিলেক্ট করেন সেক্ষেত্রে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট এখান থেকে সিলেক্ট করবেন, যদি গভর্নমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেটা সিলেক্ট করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার যদি হেলথ ইন্স্যুরেন্স না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এর বলা হয়েছে যে মেম্বার 2 যাকে সিলেক্ট করেছেন সে কোনো রকমের ট্যাক্স দেয় কিনা অথবা প্যান কার্ড আছে কিনা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে বর্তমানে মেম্বার 2 যাকে রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে তার এডুকেশন কোয়ালিফিকেশান এগুলো কিন্তু আপনাকে একে একে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরে এমএলএ এমপি এইসব পদে রয়েছে কিনা, অথবা গভর্নমেন্ট পেনশন পায় কিনা, অথবা জিএসটি নম্বর রয়েছে কিনা সেগুলো সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর সিএতে আবেদন করেছে কিনা অথবা এসআই ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখান থেকে সিলেক্ট করবেন, অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। তারপরে এখানে বলা হয়েছে মেম্বার 2 আপনি যাকে রেখেছেন সে কোনো প্রকারের যে গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, যদি পেয়ে থেকে ইয়েস করবেন। করে দেওয়ার পর সেই স্কিমটা এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখানে স্কিমের নামটা সঠিকভাবে সিলেক্ট করবেন। তো এখানে বর্তমানে আমি যাকে মেম্বার 2 আপনি যাকে রেখেছি সে কিন্তু বর্তমানে একটি স্কিম পাচ্ছে। কোন স্কিমটা? বর্তমানে কৃষক বন্ধু কিন্তু পাচ্ছে। ঠিক আছে, এই মেম্বারটা বর্তমানে কৃষক বন্ধু পাচ্ছে, সেজন্য কৃষক বন্ধু সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কৃষক বন্ধুরা কি বাদ দিতে চান, যদি বাদ দিতে চান ইয়েস করবেন অথবা নো করবেন। ঠিক আছে, এখানে যদি আপনি ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধুরা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে ভেবে চিন্তে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপরে এখানে সেভ ডাব অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। তারপরে মেম্বার 3 অপশানে ক্লিক করবেন। এবার মেম্বার 3 আপনি কাকে রাখতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, বর্তমানে আপনি যাকে মেম্বার 3 রাখতে চান সে কি বর্তমানে অ্যাডাল্ট না চাইলে সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, সেম একই ডিটেলস, যে খুব যে আলাদা হবে এরকম না। সেই জন্য মেম্বার 3 যাকে রাখতে চান তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর এবার হেড অফ ফ্যামিলির সঙ্গে তার রিলেশনটা কি সেটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, তো বর্তমানে আমি মেম্বার 3 জায়গায় রেখেছি সে হচ্ছে হেড অফ ফ্যামিলির বৌমা হয়, সেক্ষেত্রে ডটার ইন ল এখান থেকে আমি সিলেক্ট কিন্তু করে নিয়েছি। এই মেম্বার 3 হচ্ছে হেড অফ ফ্যামিলির বৌমা। দেখুন হেড অফ ফ্যামিলি একজন রেখেছি, এবার মেম্বার 2 কাকে রেখেছি তার ছেলেকে রেখেছি, মেম্বার 3 হচ্ছে তার বৌমাকে রেখেছি এবং মেম্বার যে 4, 5 আমি কিন্তু হেড অফ ফ্যামিলির নাতি নাতনিকে রেখেছি। ঠিক আছে, তো সেই জন্য মেম্বার 3 যেহেতু তার বৌমাকে রেখেছি সেক্ষেত্রে বৌমার ডিটেলসগুলি একে বসিয়ে দেবেন। তো সেক্ষেত্রে এখানে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার, তারপরে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে কি, এখানে যে বৌমার ডিটেলসগুলি বসাচ্ছি হেড অফ ফ্যামিলি তার বৌমা তো সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিসেবিলিটি হয়ে গেলে এখানে ইয়েস নো করবেন। করে দেওয়ার পর তারপর এখানে আধার ডিটেলস বসিয়ে দিতে হবে। এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে আধার কার্ড এখানে আপলোড করে দেবেন এবং ভোটার কার্ডের নাম্বার বসিয়ে ভোটার কার্ড আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, সেম ডিটেলস। ঠিক আছে, সবার কিন্তু খুবই সহজে আপনি পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আধার নাম্বার বসিয়ে এখানে আধার কার্ডটা আপলোড করে দেবেন 2 সেকেন্ডের মধ্যে। জেরক্স আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করতে হবে। সেম একইভাবে এখানে কিন্তু যে ভোটার কার্ড আপনি আপলোড করে দেবেন। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পার্ট নম্বর এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে অংশ নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার 3 আপনি যাকে রেখেছেন সে কি বর্তমানে তার কোনো রকম যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে যদি থেকে থাকে এখানে সিলেক্ট করবেন, সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর কোনো রকম ট্যাক্স দেয় কিনা অথবা প্যান কার্ড রয়েছে কিনা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যদি প্যান কার্ড থেকে ইয়েস করবেন এবং প্যান কার্ড
নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে বর্তমানে কী কাজ করে, যাকে মেম্বার 3 রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর বর্তমানে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশান যে কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে যাকে আপনি মেম্বার 3 রেখেছেন সে বর্তমানে কোনো এমএলএ এমপি এইসব পদে রয়েছে কিনা, এখানে ইয়েস নো করবেন। কোনো গভর্নমেন্ট পেনশন পায় কিনা, এখানে ইয়েস নো করবেন। কোনো জিএসটি নম্বর আছে কিনা, এখানে ইয়েস নো করবেন। করে দেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে বর্তমানে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা, এখানে সিলেক্ট করবেন, অথবা নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করবেন। এইবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে এই যে তার বৌমা, যে হেড অফ ফ্যামিলির তার বৌমার ডিটেলস বসাচ্ছি, মেম্বার 3 তাকে রেখেছি, সেক্ষেত্রে এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, এলিজিবল, সেক্ষেত্রে এখানে ইয়েস কিন্তু করবেন। ঠিক আছে, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার বলা হয় যে বর্তমানে কোনো রকম ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা পাচ্ছে, এই বৌমা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেত, সেই জন্য কিন্তু এখানে লক্ষ্মী ভাণ্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর এবার বলা হয়েছে আপনি কি লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে এবং আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবেন। সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, এবার আপনার হিসাব মতো বসাবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে মেম্বার 3 বর্তমানে অন্নপূর্ণা যোজনার নামটা চলে এসেছে, কারণ এ কিন্তু এলিজিবল অন্নপূর্ণা যোজনার জন্য। এবার মেম্বার 4 আপনি কাকে রাখবেন সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এবার মেম্বার 4 হিসাবে এর কিন্তু নাতনিকে রাখতে চাই, কারণ হেড অফ ফ্যামিলির এক নাতি এক নাতনি কিন্তু রয়েছে। ঠিক আছে, সেই জন্য এই মেম্বার 4 কিন্তু তার নাতনিকে রাখছি। এবার আপনারা যাকে রাখতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে যাকে আপনি রাখছেন মেম্বার 4 হিসেবে সে অ্যাডাল্ট না চাইল্ড, এখান থেকে সিলেক্ট করবেন। যদি চাইল্ড হয়ে থাকে সেক্ষেত্রে চাইল্ড সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে তার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর হেড অফ ফ্যামিলির সঙ্গে তার কী রিলেশন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে একে একে এইভাবে কিন্তু ডিটেলসগুলি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার হিসাব মতো আপনি সিলেক্ট করে নেবেন। খুব যে আলাদা ডিটেলস বসাতে হবে এরকম নয়, সেম ডিটেলসগুলি আপনাকে এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে মোবাইল নাম্বার, রিলিজন, ক্যাটাগরি, তারপরে ডিসেবিলিটি আছে কি না, অথবা আধার নম্বর, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে নেক্সট করবেন। যেহেতু চাইল্ড সিলেক্ট করেছি সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে না। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দিলে হবে এবং আধার কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন। আধার কার্ডটি আপলোড হয়ে যাওয়ার পর তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স রয়েছে কিনা, এখান থেকে ইয়েস নো সিলেক্ট করবেন। যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করবেন এবং স্বাস্থ্য কার্ডে যদি অ্যাড থেকে থাকে মেম্বার হিসেবে সেক্ষেত্রে স্বাস্থ্য কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। স্বাস্থ্য কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ইনকাম, এমপ্লয়মেন্ট এগুলো কিন্তু বসানোর দরকার নেই, কারণ বর্তমানে যেহেতু চাইল্ড সেই জন্য কিন্তু এগুলো বসাতে হবে না। সে তারপরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর সিএতে অথবা এসআর ট্যাবলে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। ঠিক আছে, আমি আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি, কারণ হচ্ছে যে সবগুলো ডিটেলস কিন্তু একই সেম ডিটেলস, সেই জন্য কিন্তু আমি কিন্তু এখানে সিলেক্ট কিন্তু করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। এবার আপনি হিসাব মতো এখানে একে একে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে বলা হয়েছে কোনো রকম যদি গভর্নমেন্ট স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পায় এখানে সিলেক্ট করবেন। তো এখানে যে স্কিমগুলির নাম দেওয়া রয়েছে এই স্কিমের মধ্যে কোন স্কিমের বেনিফিট বর্তমানে পাচ্ছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার বর্তমানে এই স্কিমটাকে আপনি বাদ দিতে চান, যদি বাদ দিতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা এখানে নো কিন্তু সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর বলা হয়েছে যাকে আপনি যে মেম্বার 4 হিসেবে যাকে রেখেছেন, ঠিক আছে, মেম্বার 4 রেখেছি, সেই যে চাইল্ড হয়ে থাকে সেক্ষেত্রে কোন স্কুলে পড়ছে সেটা কিন্তু দেখে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং তার স্কুলের নাম কি এইসব ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখনই আপনি চাইল্ড সিলেক্ট করবেন তখন কিন্তু এই অপশানগুলি শো করবে যে বর্তমানে সে কোন ক্লাসে পড়ছে, কোন স্কুলে পড়ছে, এইসব ডিটেলস বসাতে হবে এবং সেটা গভর্নমেন্ট না প্রাইভেট সেগুলো কিন্তু আপনাকে একে একে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনি যেই চাইল্ডটা সিলেক্ট করেছেন, ঠিক আছে, যেই বাচ্চা আপনি সিলেক্ট করেছেন সে বর্তমানে যে কোনো রকম ভ্যাকসিন কি নিয়েছে, যদি ভ্যাকসিন নিয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন, অন্যথা এখানে নো করবেন। ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। সেভ হয়ে যাওয়ার পর বা সেভ হয়ে গেল। এবার 5 নম্বর, বর্তমানে এই 5 নম্বর হচ্ছে এর নাতি রয়েছে, সেক্ষেত্রে তার নাতির ডিটেলস কিন্তু একে একে আপনাকে বসিয়ে দেবেন। এগুলো কিন্তু আর আপনার দেখাচ্ছি না, এগুলো কিন্তু আপনি সঠিকভাবে যেভাবে দেখালাম একে একে সঠিকভাবে বসিয়ে নেবেন। এবার যখন আপনার সমস্ত সদস্যের ডিটেলস কিন্তু বসানো হয়ে যাবে এরপর কিন্তু এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, সবার ডিটেলস বসানো হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টার্মিনাল টিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। বর্তমানে এই নতুন অপশানটা যুক্ত করা হয়েছে প্রিভিউ অপশানটা, সেক্ষেত্রে পুরো ফর্মটা আপনি ভালো করে প্রিভিউ করে নেবেন, দেখে নেবেন, সবার ডিটেলসটা এখানে চেক করে নেবেন। এবার সবার ডিটেলস সঠিকভাবে এখানে দেখে নেওয়ার পর সমস্ত মেম্বারের ডিটেলস এখানে একে একে ক্লিক করে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশান
এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য পুরো পিভিটা দেখে নেওয়ার পর তারপর সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। এবার আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে প্রোভাইড করলো। এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন, কারণ এই নাম্বারটিতে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি গুছিয়ে রাখবেন। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? এবার কিছু জনের এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের এরকম একটি যে স্ট্যাটাস কিন্তু শো করছে। এখানে বলা হয়েছে যে আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিট কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে যারা কিন্তু অফলাইনে ফর্মটা জমা করেছিলেন তাদের ফর্মটা যদি অনলাইনে এন্ট্রি করে দেয় অফিসার, সেক্ষেত্রে কিন্তু এখানে এইরকম শো করবে যে আপনার ফর্মটা কিন্তু অলরেডি এন্ট্রি হয়ে গেছে অনলাইনে। সেক্ষেত্রে আর আপনাকে নতুন করে অনলাইন আবেদন করতে হবে না, ঠিক আছে। এবার মেন কথা হলো যে অনেকের কোশ্চেন থাকতে পারে এখানে কোনো রকমের তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস নিল না, সেক্ষেত্রে টাকা কি ঢুকবে না? দেখুন, বর্তমানে এখানে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু নিচ্ছে না। এর কারণ হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবে, সেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো রকম প্রয়োজন নেই, ঠিক আছে। এবার অনেকে কোশ্চেন যে এই যে রিসিপ্টটা দিল এটা কি আমাকে বিডিও অফিসে জমা করতে হবে? না, কোথাও জমা করতে হবে না। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে দিলেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার ওকে ডান এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেল, কাজ হয়ে গেল। এবার আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো, এখন বর্তমানে কিন্তু স্ট্যাটাস চেক করার কোনো অপশান নেই। তবে আপনি মোটামুটি ধরে রাখতে পারেন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে দিলেন, ওই মোটামুটি 7 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই কিন্তু হয়ে যেতে পারে। তারপরে যদি ভেরিফাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু যে 3,000 টাকা আপনাকে সরাসরি ট্রান্সফার কিন্তু করে দেওয়া হবে ডিবিটির মাধ্যমে, ঠিক আছে। এবার মেন কথা অনেকের কোশ্চেন কী রয়েছে যে বর্তমানে যারা অফলাইনে আবেদন করেছিলেন তাদেরকে আবার পুনরায় কি অনলাইনে আবেদন করতে হচ্ছে? দেখুন, বর্তমানে কিন্তু এই বিষয়ে বিডিও অফিসে কিন্তু কল করেছিলাম, তারা বলছে যে আপনি চাইলে আপনি অনলাইনে আবেদন করতে পারেন, নাও করতে পারেন, কারণ বর্তমানে আপনি অফলাইনে ফর্ম সেখানে জমা দিয়েছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি করে দেবে। এবার যদি আপনি চান যে না আমি নিজে বসে কিন্তু আমি নিজের ফর্ম আমি নিজে ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে আপনি চাইলে আপনি নিজে থেকে নিজের দায়িত্বে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। এবার তারা যখন আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি করবে তখন দেখবে যে অলরেডি এন্ট্রি হয়ে আছে, তখন তারা কিন্তু ভেরিফাই করে দেবে, ভেরিফিকেশন করে দেবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। এবার যদি আপনি মনে করেন যে না আমি অনলাইনে আবেদন করবো না, আমি জানি না এসব বিষয়ে, তো সেক্ষেত্রে না করতে পারেন, তারা কিন্তু আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি কিন্তু করে দেবে, ঠিক আছে। বোঝা গেল বিষয়টি? এবং বর্তমানে কিন্তু এখন কিছু বিডিও অফিস থেকে বলে দেওয়া হচ্ছে অফলাইনে কিন্তু আর ফর্ম জমা নেওয়া হবে না, সরাসরি কিন্তু এবার আপনি অনলাইনে আবেদন কিন্তু করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যেভাবে দেখালাম এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকেই আপনি খুব সহজে এই অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আরও কোনো কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।